দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আপনারা জানেন, এতদিন বিচার বিভাগের বিষয়ে অভিযোগ ছিল যে সেখানে ব্যাপকভাবে দলীয়করণ করা হয়েছে। এরই মধ্যে সরকার একটি সংস্কার কমিটিও করেছে। মূলত বিচার বিভাগের কেমন সংস্কার চায় সাধারণ মানুষ, জেনে নেব তাদের কাছ থেকেই। বিচার বিভাগের কেমন সংস্কার চান আপনারা? বিচার বিভাগে আমরা সংস্কার চাই স্বচ্ছ হোক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। এখানে কোনো দলীয়করণ যাতে না থাকে, স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ হোক বিচার বিভাগ। এতদিন সবটাই একটা মুষ্টিমেয় লোকের হাতে, একটা হাতেই বন্দী ছিল। এখন যেহেতু সেখান থেকে মুক্তি পেয়েছে বিচার বিভাগ, তো সব ক্ষেত্রেই বিচার বিভাগের এখন পুরোটাই স্বাধীনতা ইনশাল্লাহ আসবে। বাংলাদেশে সবাই জানে বিগত সময়ে আমাদের বিচার বিভাগ নিরপেক্ষ ছিল না, সোজা কথা। এখন আমরা নতুন সরকারের কাছে প্রত্যাশা করব যে বিচার বিভাগ নিরপেক্ষ থাকবে এবং সকল শ্রেণীর মানুষ এই বিচার বিভাগ থেকে ন্যায় বিচার পাবে। সরকারের চাপের সবসময় থাকবো, গণতান্ত্রিক সরকারের চাপ সবসময় থাকবো। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের চাপ থাকবো, বিএনপির আমলে বিএনপির চাপ থাকবো, জাতীয় পার্টির আমরা দেখছি জাতীয় পার্টির চাপ ছিল। এখন এই চাপ মুক্ত হইতে হইব। এখানে যারা বিচারক আছে, এখানে যারা উকিল আছে, এখানে যারা বিচার কার্য পরিচালনা করে, সম্মিলিতভাবে সবাইকে এই প্রচেষ্টা আগে আসতে হইব। আমি একটা রাজনৈতিক হয়রানি মামলার শিকার, আমি জেলও কাটছি এবং আমাকে তারা 6 তারিখে সবার সাথে আমাকেও তারা রিলিজ করে দিছে। আর আজকে আবার আমি হয়রানির শিকার হচ্ছি। তাহলে এটা কিরকম হলো? আমরা যারা রাজনীতি করি, আমরা যদি অন্যায় করে আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হোক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বিনা অন্যায়ে একের পর এক মামলা, শুধু নাম পরিবর্তন করে আর একটা নতুন মামলা, আরেকটা মামলা, একের পর এক মামলা দিয়ে আমাদেরকে যাতে ভবিষ্যতে আর হয়রানি করা না হয়। একটা দেশ চলতে গেলে সর্বপ্রথমে মানুষের সুশাসন প্রয়োজন। সে সুশাসন থেকে যদি মানুষ বঞ্চিত হয়, তাহলে মানুষের আর যাওয়ার কোনো জায়গা থাকে না। মানুষ বিপদে পড়লে মানুষ আইনের কাছে আসে। আইন যদি মানুষের কাছে সহযোগিতা না করে, তাহলে মানুষের তো আর কোনো উপায় থাকে না। সেক্ষেত্রে বাংলাদেশে আমি মনে করি একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে সর্বপ্রথম সেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে হবে। ওই কোর্টের পেশকা থেকে শুরু করে জাজ সাহেব পর্যন্ত সকলের সংস্কার আসতে হবে। এই কটা টাকা দিলে ডেট আগে যায়, পাস হয়ে যায়, কোর্টে শুনে আসবে একটা, পরের দিন গিয়ে দেখবো আরেকটা। এগুলো হলে তো আর মানুষ ন্যায় বিচার পাবে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জুডিশিয়ারিকে এই আইনজীবীদের আন্দোলনের মাধ্যমে জুডিশিয়ারি সেপারেট হয়েছে, কিন্তু সেপারেট হওয়ার যে স্পিড, এটা দেখা যাচ্ছে সেপারেট হওয়ার পর থেকে এই দীর্ঘ 15 বছর থেকে 16 বছর যাবৎ আমরা এখানে দেখতেছি বিভিন্নভাবেই এক্সিকিউটিভ বডি থেকে এটাকে নিয়ন্ত্রণ করা হয়। এখন সেপারেশন অফ জুডিশিয়ারি যে স্পিড, সেখানে জুডিশিয়ারি আলাদাভাবে কাজ করবে। এখানে সুপ্রিম কোর্ট থেকে লোয়ার জুডিশিয়ারিকে কন্ট্রোল করা হবে এবং সুপ্রিম কোর্ট থেকে লোয়ার জুডিশিয়ারি বদলি, নিয়োগ, আদার যেসব অ্যাক্টিভিটিস আছে সেগুলা সুপ্রিম কোর্টেই করবে। মূলত এটাই আইনের বিধান এবং সংবিধান এবং প্রচলিত আইনে তাই বলা আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। মূলত তারা বলছিলেন যে এখান থেকে দলীয়করণটি দূর করা সম্ভব হলে পারে বিচার বিভাগের স্বাধীনতা আবারও ফিরে আসবে। দর্শক, সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার মন্তব্য করেছেন যে পুলিশ সদস্যরা অতি উৎসাহী হয়ে অনেকেই দলীয় কর্মীর মতো আচরণ করেছে। সেই পুলিশ সংস্কারেও একটি কমিশন করা হয়েছে। মূলত এর পরে আমরা কেমন পুলিশ চাই জেনে নেব সাধারণ মানুষের কাছ থেকে। আমরা কেমন পুলিশ চাই? পুলিশ যে দলীয়করণের করা হয়েছে বা দলীয় আচরণ করেছে, কেমন পুলিশ চাই এখন? না, প্রথমেই কথা হচ্ছে যে আমাদের যে কলোনিয়াল যে লগুলো আছে পুলিশ নিয়ে, পিআরবি, পুলিশ অ্যাক্ট, প্রথমে হলো আপনার বেসিক আইনগুলোতে হাত দিতে হবে। অর্থাৎ আপনি 1861 সালে যে পুলিশ আইন করলেন, সেই পুলিশ আইন দিয়ে এখনও পুলিশ চলছে। তো এখানে আপনি দেখবেন যে ব্রিটিশরা যখন পুলিশকে ব্যবহার করছে, জাস্ট তাদের একটা পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করছে। এবং আমরা বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলেও দেখেছি যে পুলিশকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং গেল 16 বছরে এটা আমরা একদম পানির মতো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এবং পুলিশ জনগণের যে বন্ধু, এটা পুলিশ নিজেদেরকে কখনো মনে করেনি। যে সরকারি ক্ষমতায় আসুক তার এজেন্ডা বাস্তবায়ন করবে এরকম পুলিশ না। আমরা চাই নিরপেক্ষভাবে পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে এবং মামলাগুলো সে যাচাই বাছাই করে তারপর সেই মামলাগুলো হবে। পুলিশ প্রশাসন যেমন 2 রকমের, একটা যদি কথা বলি, একটা হলে গৃহস্থ পুলিশ, আরেকটা হলে প্রশাসনিক পুলিশ, মানে থানার পুলিশ। গৃহস্থ পুলিশ হলে এই দলীয় যে মানে থাকে, আমলা থাকে, এই এলাকার একটু প্রভাবশালী সন্ত্রাসী, তাদের মানে প্রভাবে পুলিশ কাজ করে। কাজ করে দেখা গেছে যে 70টারে টাকা পয়সা খাইয়া মিথ্যা রিপোর্ট দিয়া দেয়।
যারা শান্তি শৃঙ্খলা রক্ষা করে তারাই যদি একটি পক্ষপাত দৃষ্টি হয়ে যায় তখন জনগণ তাদের উপর আস্থা হারিয়ে ফেলে। আমরা চাই পুলিশ থাকবে এমন একটি পুলিশ যেটা জনগণের বন্ধু থাকবে, সেখানে দলমত নির্বিশেষে নিউট্রাল ভূমিকা পুলিশ পালন করবে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।